হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওপর কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। আগের দিন অ্যাসার্টিভ সেন্টেন্স দেখিয়েছিলাম। আচ্ছা, রিপোর্টেড ভার বা রিপোর্টেড স্পিচের কনসেপ্ট তোমাদের আগেই বলেছিলাম। এখন দেখো বাংলাতে যেটা লেখা রয়েছে, রিপোর্টেড ভার্বে সেইড টু অথবা সেইড যাই থাকুক না কেন উঠে গিয়ে আস্কড বসবে। আর রিপোর্টেড স্পিচ WH ওয়ার্ড দিয়ে শুরু হলে WH ওয়ার্ড বসবে, আর WH ওয়ার্ড দিয়ে শুরু না হলে ইফ বসবে। দেখো এখানে লেখা রয়েছে আই সেইড টু হিম, কমা ইনভার্টেড কমা, হোয়াট ইজ ইয়োর নেম। আমি বলেছিলাম যে সেইড অথবা সেইড টু থাকলে উঠে গিয়ে আস্কড, দেখো বসেছে আই আস্কড হিম। কমা যেটা থাকবে উঠে গিয়ে সেখানে হচ্ছে কি বলেছি দেখো, WH ওয়ার্ড দিয়ে শুরু না হলে ইফ বসবে, আর WH ওয়ার্ড দিয়ে শুরু হলে WH ওয়ার্ড, তাহলে হোয়াট আছে, হোয়াট বসলো। তারপরে এখানে আমাকে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা আমাকে করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, যেমন হোয়াট, তারপরে কি আসে সাবজেক্ট, ইয়োর নেম। আচ্ছা, ইয়োর নেম মানে এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। আর দেখো রিপোর্টেড ভার্বের যে পোর্শনটায় সেখানে দেখো আই সেইড টু হিম আছে, অর্থাৎ এখানে সেকেন্ড পারসন হচ্ছে হিম, মানে ফার্স্ট সাবজেক্ট আর সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হিম, আর এখানে হচ্ছে গিয়ে ইউটা সেকেন্ড পারসন। যেহেতু ইউটা সেকেন্ড পারসন তাই জন্য আমাদের কাজ করতে হবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। তাহলে সেকেন্ড সাবজেক্ট যেহেতু হিম আছে তাই জন্য এখানে আমি করব হিজ নেম। তারপরে হচ্ছে ইজ আছে, আমরা এগুলো আগেই করেছিলাম যে বাইরে যদি আমাদের পাস্ট থাকে তাহলে ভিতরে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে আমাদের পাস্ট ইনডিফিনাইট করতে হবে, তাই জন্য আমি ইজটাকে ওয়াজ করেছি। প্লুরাল থাকলে আমি ওয়্যার করতাম। তো এই হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স।